আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আগামী ২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। আর এই শহীদ দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আজ আমি আপনাদের মাঝে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই পোস্টার ডিজাইন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে সম্পূর্ণ ভিডিও দেখে 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন। তারপর ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে এই ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন। অ্যাপসটির নাম পিকজেলা অ্যাপস, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিকজেলা অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। পিকজেলা অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করে দিবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন, নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে একটি ক্লিক করুন। এবার সবার উপরেই দেখুন ডট পিএলপি নামে একটা আইকন, এখানে ক্লিক করুন। আপনি যদি ক্রোম ব্রাউজার দিয়ে ফাইলটি ডাউনলোড করে থাকেন তাহলে আপনার ডাউনলোড ফোল্ডারে সেভ হবে, আর ডাউনলোড ফোল্ডারে সেভ হলে আপনাকে এইখানে এই ফাইলটি শো হবে। আর আপনি যদি অন্য কোনো ফোল্ডারে অন্য কোনো ব্রাউজার দিয়ে ফাইলটি ডাউনলোড করেন তাহলে উপরের অ্যারোতে ক্লিক করে ফোল্ডারটি সিলেক্ট করুন। ফোল্ডারটি সিলেক্ট করার পর ফাইলটি খুঁজে ফেলে ফাইলে একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড এইখানে একটি ক্লিক করুন। ওকেতে প্রেস করুন। ফাইলটি লোড নেওয়ার পর এবার ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি পিকজেলা অ্যাপসে শো করবে। এই ডিজাইনে আমি যে লেয়ারগুলো ব্যবহার করছি প্রত্যেকটি লেয়ার দেখার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। এই ডিজাইনে ব্যবহৃত প্রত্যেকটি লেয়ার আমি এখানে লক করে রাখছি। আপনারা চাইলে সহজে যে কোনো লেয়ার আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। ডিসপ্লে প্রদর্শিত যে ডিজাইনটি দেখছেন এটি বাংলাদেশ আওয়ামী লীগের একটি ডিজাইন। সর্বপ্রথম আমি আপনাকে এইখানে এই 3 জন নেতার ছবি পরিবর্তন করে দেখাবো। এর জন্য আপনাকে লেয়ার অপশনে আসতে হবে, এবার নেতাদের ছবি খুঁজে ডিলিট করে দিতে হবে। নতুন যে কোনো নেতার ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন, এবার ফ্রম গ্যালারি। আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা নেতাদের ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করে এই ছবিটি এই বৃত্তের ভিতর বসিয়ে দিন। এইভাবে এইখানে এই 3টা লেয়ার এবং এই সাইডে 2টা লেয়ার পরিবর্তন করে নেবেন। এই লেয়ারগুলো পরিবর্তন করা হয়ে গেলে আপনাকে অবশ্যই সৌজন্য ছবিটি পরিবর্তন করতে হবে। এই জন্য লেয়ার অপশনে আসুন, নিচে থেকে সৌজন্য ছবিটি খুঁজে ডিলিট করে দিন। নতুন যে কোনো একটা সৌজন্য ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন, এবার ফ্রম গ্যালারি। আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা সৌজন্য ছবিটি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করে সৌজন্য ছবিটি ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দিন। সৌজন্য ছবির কাজ শেষ হলে আপনাকে অবশ্যই সৌজন্য ছবির নামটা পরিবর্তন করতে হবে। এই জন্য লেয়ার অপশনে আসুন, এবার সৌজন্য নামটা খুঁজে লক থাকলে আনলক করুন। সাইডে দেখুন পেন আইকন, এখানে ক্লিক করলে আবারও পেন আইকন আসবে। তারপর আপনার কিবোর্ড অপশন আসবে। কিবোর্ড অপশন আসলে আপনার সৌজন্য নামটা এখানে টাইপ করে ওকেতে প্রেস করে দিবেন। আপনি চাইলে লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন। এই জন্য লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট অপশনে এসে কালার আসবেন, তারপর যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন। এইভাবে এই ডিজাইনের সবগুলো লেয়ার পরিবর্তন করে দিবেন। এই ডিজাইনটি বাংলাদেশ আওয়ামী লীগের একটি ডিজাইন। এই ডিজাইনটি সম্পূর্ণভাবে কাস্টমাইজ করা হয়ে গেলে আপনারা ফাইলটি সেভ করে নেবেন। আপনারা যদি এই ডিজাইনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডিজাইনে কনভার্ট করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে লেয়ার অপশনে এসে আওয়ামী লীগের যে লেয়ারগুলো ওইগুলো হাইড করে দিতে হবে এবং
বিএনপির ডিজাইনগুলো ওইখানে হাইট থাকবে, আপনাকে আনহাইট করে দিতে হবে। আমি সতর্কতার সাথে সবগুলো লেয়ার হাইট থেকে আনহাইট করে দিচ্ছি। এইভাবে হাইট থেকে আনহাইট করে দিলে আপনার ডিজাইনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডিজাইনে কনভার্ট হয়ে যাবে। আপনারা চাইলে এইখানে আমি আগে যেভাবে সৌজন্য ছবি অথবা এই তিনজন নেতার ছবি পরিবর্তন করিয়ে দেখিয়েছি, এইভাবে পরিবর্তন করে দেখবেন। সর্বোপরি ডিজাইনটি কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করে নেবেন। সেভ করার জন্য উপরে সেভ মেনুতে ক্লিক করুন, এবার নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ। আপনি যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটি আছে এটি দিয়ে সেভ করে নেবেন। আর ডিজাইনটি প্রিন্ট করতে চাইলে ইমেজ ফরম্যাটে জেপিজি এর জায়গা পিএনজি করবেন এবং কাস্টম যে সাইজটি আছে এটি দিয়ে সেভ করে নেবেন, তাহলে ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।